হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আবারও নতুন এক টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অল টাইম নেটে অ্যাক্টিভ থাকাটা খুব ভাইটাল একটা বিষয়। সেটা যে কোনো মার্কেট প্লেসের জন্যই সেটা ভাইটাল একটা বিষয়। তো আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি 24 আওয়ার্স অনলাইনে অ্যাক্টিভ থাকবেন। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে অফিসে কিংবা বাইরে যখন যাবেন তখনও অনলাইনে কিভাবে আপনি অ্যাক্টিভ থাকবেন। এই প্রক্রিয়াটা অনেকে অনেকভাবে দেখিয়েছে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে। আজকে আমি এমন একটা কৌশল আপনাদের সামনে শেয়ার করব যে কৌশলের মাধ্যমে আপনার ফাইবার মার্কেট বা আপওয়ার্কের কোনো রোবোটিক ভাবে আপনাকে এটা ট্রেস করতে পারবে না যে এটা আপনার অটো কোনো একটা প্লাগইনের মাধ্যমে আপনি এমন কোনো কাজ করেছেন। এটার জন্য যেটা করতে হবে, আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে অটো রিফ্রেশ প্লাস এই যে অ্যাডন্সটা আছে, এই অ্যাডন্সটা আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো আপনি যখন এই অ্যাডেন্সটা অ্যাড করে নেবেন, অ্যাড করার সঙ্গে সঙ্গে আপনার এখানে এক্সটেনশন, আপনি এখান থেকে জাস্ট এই এক্সটেনশনে যাবেন, ম্যানেজ থেকে এক্সটেনশন, এটা যখন অন করে দেবেন, অন করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অটো রিফ্রেশের একটা লোগো এখানে চলে আসছে। দেখুন, এটা যখন আপনি এটা অন করছেন, অন করার সঙ্গে সঙ্গে এই জায়গাটায় এখানে এই লোগোটা এখানে চলে আসছে। এবার দেখা যাক এটাকে আমরা কিভাবে কাজ করবো। দেখুন, আমরা যখন ফাইবার বা অন্য কোনো মার্কেটে একটা পেজকে নিয়মিতভাবে যখন রিলেট করতে চাই, তো এটার জন্য সেই পেজটা ওপেন করার পর এখান থেকে আপনি জাস্ট এই অটো রিফ্রেশ প্লাস যে লোগোটা আছে এটাকে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে সামনে যে ইন্টারফেসটা ওপেন হবে, এখানে দেখুন টাইম ইন্টারভ্যাল দেওয়া আছে, অর্থাৎ কত সেকেন্ড পর পর, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 5 মিনিট। নর্মালি আমরা প্রত্যেকেই অ্যাজিউম করি যে 3 মিনিটের উপরে যদি এই অ্যাডান্সটা অ্যাক্টিভেট করা হয়, অর্থাৎ আমি যদি এখানে এই 5 মিনিটটাকে আমি অ্যাক্টিভ করে দেই এবং এখানে যদি স্টার্ট দেই, তাহলে যেটা হবে আমার এটা অটোমেটিকলি, দেখুন এখানে কাউন্টডাউন হচ্ছে, এখানে কাউন্টডাউন হচ্ছে জাস্ট প্রতি 5 মিনিট অন্তর অন্তর। আমি যদি রিফ্রেশ করি, দেখুন আবার এখানে 5 মিনিট আসছে। আবার যদি আমি রিফ্রেশ করি, দেখুন আবার 5 মিনিট থেকে এটা কাউন্টডাউন হচ্ছে, অর্থাৎ প্রতি 5 মিনিট পর পর এটা অটো একটা রিফ্রেশ করে দেবে। এটা যেটা ফাইবার মার্কেট বা আপওয়ার্কের যে অ্যালগরিদম যেটা আছে সেটা অটোমেটিক্যালি এটা ট্রেস করে নেবে। অর্থাৎ যখন নির্দিষ্ট একটা সার্টেন টাইম পর পর আপনার এই অটো রিফ্রেশটা কাজ করবে, তখন এটা অটোমেটিক্যালি ফাইবার মার্কেট ধরে নেবে যে আপনি এমন কোনো একটা অ্যাডন্স ব্যবহার করছেন যার মাধ্যমে অটো রিফ্রেশ হচ্ছে একটা সার্টেন টাইম পর পর। অর্থাৎ আপনি যদি 2 মিনিট, 1 মিনিট বা 3 মিনিট এমন একটা টাইম পর পর আপনি যদি এই রিফ্রেশটা করেন, তাহলে ফাইবার বা আপওয়ার্ক এই ফ্রিল্যান্সিং যে মার্কেটগুলো আছে তাদের যে অ্যালগরিদম আছে, এই অ্যালগরিদম সহজে এটা ট্রেস করতে পারবে না যে আপনি কোনো একটা অ্যাডন্স ব্যবহার করছেন। তো এটার জন্য যেটা করতে হবে, আপনি জাস্ট এখানে ক্লিক করে আবারও এই যে টাইম ইন্টারভেল যেটা আছে আপনি এটাকে সিলেক্ট করবেন না। আপনি যেটা করবেন, এখান থেকে র্যান্ডম ইন্টারভেল যেটা আছে এটাকে চুজ করবেন। এটাকে চুজ করার পর জাস্ট এখান থেকে এই যে মিনিট, এটাকে সেকেন্ডে কাউন্ট করবেন। অর্থাৎ মিনিমাম কত মিনিটের ভিতরে এটা ইন্টারভেল হবে এবং ম্যাক্সিমাম কত সেকেন্ডের ভিতরে এটা ইন্টারভেল হবে, রিফ্রেশটা হবে। তো এটার জন্য আমি মিনিমাম 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড এবং ম্যাক্সিমাম আমার এখানে 5 মিনিট ইকুয়াল আমার 300 সেকেন্ড। তো এটাকে আমি যদি স্টার্ট দিয়ে দেই, তাহলে আপনি দেখুন এখানে আমার 1 মিনিট কয়েক সেকেন্ডে আমার এখানে রিফ্রেশ দিয়েছে। এবার প্র্যাকটিক্যালি দেখি যে কতক্ষণ পর পর আমার এখানে এই রিফ্রেশটা হবে। এবার যদি আমি এখানে রিফ্রেশ করি, তাহলে 1 মিনিট 35 সেকেন্ডে আমার এটা রিফ্রেশ নিয়েছে। এবার যদি আমি এখান থেকে রিফ্রেশ করি, তাহলে দেখুন এখানে 4 মিনিট 10 সেকেন্ডে আমার এখানে রিফ্রেশ নিয়েছে। আবার যদি আমি রিফ্রেশ করি, দেখুন 2 মিনিট 48 সেকেন্ডে আমার এটা রিফ্রেশ নিয়েছে। অর্থাৎ আপনি যখন এই অ্যাডন্সটা ব্যবহার করবেন এবং এখান থেকে যখন এই র্যান্ডম ইন্টারভেল যেটা আছে এটাকে চুজ করবেন, তখন আপনার সার্টেন একটা টাইম নেই এখানে, যে অর্থাৎ এই সার্টেন একটা সেকেন্ড এখানে নাই। এখানে আমার মিনিমাম 60 সেকেন্ড এবং ম্যাক্সিমাম 300 সেকেন্ড এর ভিতরেই যে কোনো একটা ফিগারে নিয়ে আমার এটা রিফ্রেশ দিবে, যেটা ফাইবার অ্যালগরিদম বা আপওয়ার্কের যে অ্যালগরিদমগুলো আছে সেটা আপনি ট্রেস করতে পারবে না। তো হ্যালো বন্ধুরা, আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে এই বিষয়টা বোঝাতে পেরেছি কিভাবে আপনি খুব সহজে আপনার পেজটাকে রিলোড দিবেন। অর্থাৎ আপনি যখন এই পেজে কাজ করছেন না, দেখুন আমি যখন এই পেজে যাচ্ছি, এই পেজে কিন্তু আমার এখানে এই অটো রিফ্রেশ প্লাস এই লোডের কিন্তু অ্যাক্টিভেশনটা এখন নাই। দেখুন এই পেজেও কিন্তু নাই, শুধুমাত্র আমার এই পেজটাই এখন রিফ্রেশ দিচ্ছে। অর্থাৎ আমি যখন এই পেজে আসছি, এখানে কাজ করছি, তখন কোথাও আমার কিন্তু রিফ্রেশ হচ্ছে না। আমার শুধুমাত্র রিফ্রেশটা হচ্ছে
এই যে ট্যাবটাই শুধুমাত্র রিফ্রেশ হচ্ছে। এখন আমি যদি এটা মিনিমাইজ করি এবং এখানে অপেরা মিনি এই যে ব্রাউজারটা আছে এটা যদি অন করি, এখানে কিছু যদি কাজ করি, এখন যদি আমি আবারও সেই এখানে যাই, দেখুন এখন কিন্তু 1 মিনিট 2 সেকেন্ড বা 1 মিনিট এটা কিন্তু কন্টিনিউয়াস। অর্থাৎ আপনার অন্য একটা ট্যাবে বা অন্য কোথাও কাজ করলেও আপনার এটা অটোমেটিকলি এটা কাজ করবে। এখন একটা পিসি 5 মিনিট 10 মিনিট বা আধা ঘন্টা পর কাজ করার পর অটোমেটিকলি এটা একটা স্লিপ মোডে চলে যাবে। তো 24 আওয়ার্স আমাদের অনেকের ধারণা যদি আমি 24 ঘন্টা পিসি অন রাখি তাহলে হয়তো আমার পিসির কোনো ক্ষতি হবে না, কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। আপনি চাইলে 24 আওয়ার্স এটা অবশ্যই অন রাখতে পারেন। তো এটার জন্য আপনার সেটিং এর একটু চেঞ্জ আনতে হবে। তো সেটার জন্য জাস্ট আপনি এখান থেকে সার্চ মেনুতে যাবেন, যার পরে এখানে লিখবেন পাওয়ার। দেখুন আমার পাওয়ার লেখার সঙ্গে সঙ্গে যে পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিং যেটা আছে এই অপশনে চলে যাবেন। এই অপশনে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে আপনার এখানে যে স্ক্রিনটা সামনে চলে আসবে, এখানে দেখুন হোয়েন প্লাগইন টার্ন অফ আফটার, কতক্ষণ পর আমার এটা স্লিপ মোডে যাবে বা প্লাগইনে যাবে, এটা এখানে আমার 3 মিনিট দেওয়া আছে। মেইন ফাংশনটা হচ্ছে যে স্লিপ, কতক্ষণ পরে আপনার এটা স্লিপ মোডে চলে যাবে। এটা হচ্ছে 30 মিনিট পরে আমার এখানে দেওয়া আছে স্লিপ মোডে চলে যাবে। আপনি যেটা করবেন এখান থেকে জাস্ট এটাকে নেভার করবেন, এটাকে নেভার করে দিয়ে আপনি এটা কেটে দেবেন। অর্থাৎ আপনার আর কখনো এই পিসি স্লিপ মোডে যাবে না আপনি যতক্ষণ না পর্যন্ত এটাকে শাটডাউন দেবেন। তো হ্যালো ফ্রেন্ডস, ঠিক এইভাবে আপনার যে ফাইবার অ্যাকাউন্ট বা আপনার আপওয়ার্কের যে অ্যাকাউন্ট আছে যেখানে আপনি কাজ করছেন এবং দীর্ঘ সময় ধরে আপনি এটাকে রিলোড দেওয়ার যে ফাংশনটা আপনি অ্যাক্টিভ রাখছেন বা 24 আওয়ার্স আপনি অনলাইনে থাকতে চাচ্ছেন, তো এভাবে আপনি পিসি স্লিপ মোডটাকে অফ করে দিয়ে আপনি যে কোনো জায়গায় ঘুরে বেড়াবেন, অফিসে যাবেন, আপনার বাসায় থাকবে কিন্তু 24 আওয়ার্স এটা অ্যাক্টিভ থাকবে। এভাবে আপনি ঘুমায় থাকবেন পিসি অন করে, আপনার অটোমেটিকলি এটা রিফ্রেশে কাজ করবে। তো ফ্রেন্ডস, এর সাথে সাথে আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।